দুটো তিনটে আরও একটা আছে, আরেকটা কোথায় গেল, কালো একটা ছিল। তো ওদের জন্য কালকে একটুখানি চিকেন ভাত হবে কালকে ওদের জন্য। আর আজকে রাতে একটু বিস্কুট নাকি না ভাত, কী খাবি? খুব ভালো, কারণ এরা আমি যেখানে যাই আমার সঙ্গে সঙ্গে এরা আগে আগে চলে যায়, আগে গিয়ে দেখে তারপর আবার আমরা যাই। খুব ভালো, খুব ভালো। আমার ঘরের গেটের সামনে গিয়ে শুয়ে থাকে। তো যেতে যেতে বহু এরকম ছোট ছোট বর্ডার ক্রসিং। ও হ্যাঁ, দারুণ। দেখো, এই দেখো, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে না, আরও গ্রিনারি বেড়েছে, আরও জল। দেখো সামনে আরেকটা, আরও জল বেড়ে গেছে। এরকম অনেকগুলো পাবে এই রাস্তাটায়। আর সোজা দেখতে পাচ্ছ, সোজাটা হচ্ছে লাটাগুড়ি, ওটা লাটাগুড়ি ফরেস্টের। আমরা চলে যাবো বাঁ দিকে, মূর্তির দিকে। আমাদের রিসর্টে পৌঁছাতে আর মাত্র 5 মিনিট বাকি। আর এই হচ্ছে ভেতরের রাস্তা। বলেছিলাম যে আজকে স্পেশাল কিছু হতে চলেছে। আর এই যে আমার বউ লেগে পড়েছে রান্নায়। আর এই যে কাঠের জাল, একদম এই কাঠের জালে কিন্তু একটু আগে তন্দুরি হলো। আর এইখানে হচ্ছে এখন দেশি মুরগির মাংসর রান্না। তো আরও একবার গুড মর্নিং। আর গুড মর্নিং। আর কালকে রাত থেকে অ্যাকচুয়ালি আমরা এইটাই হচ্ছে জলঢাকা হোমস্টে। আর সেই উপরে রাস্তাটা যাচ্ছে বিন্দু ফিন্দু সব জায়গায়। তো ব্যাপারটা হয়ে গেছে আমাদের একটুখানি, আমরা এখান থেকে আজকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছি। তো সবটাই ভিডিও দেখতে পারবে, সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আর কালকে রাত থেকে অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা হয়ে গেছে, আমি কতক্ষণ কি ভিডিও করতে পারবো জানি না। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর ট্রান্সফর্মার বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার দরুন এখনও কারেন্ট আসেনি। তো আমরা যথারীতি রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোচ্ছি। আমি যতটা পারছি ভিডিও করছি, তারপরে যেখানে পৌঁছাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো আগে এখান থেকে বেরোই। তো যেতে যেতে বহু এরকম ছোট ছোট বর্ডার ক্রসিং। ও হ্যাঁ, দারুণ। দেখো, এই দেখো, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে না, আরও গ্রিনারি বেড়েছে, আরও জল। দেখো সামনে আরেকটা, আরও জল বেড়ে গেছে। এরকম অনেকগুলো পাবে এই রাস্তাটায়। ও সামনে আরও আছে এরকম, একটা দুটো না এখানে। আর এগুলো সব হোমস্টে, বিভিন্ন এগুলো সব হোমস্টে। এক আনা বাংলা, এটা বাঙালি কোনো ব্যাপার আছে। এই দেখো সামনে আর একটা ছোটো ওয়াটার ক্রসিং। বাবা রে, এটা ছোটো না, একটু লং আছে। চলো চলো, এটা প্রচুর ঝর্ণা জল নামে। এই দেখো এখানে নামছে। এই দেখো আবার একটা। বাবা, চলো এগোই, একটার পর একটা। এখানে আর একটা বেরোচ্ছে, একটা আসছে, বুঝতে পারছো? চলো এবার এগোই, কারণ আমি প্রথমে বললাম আমার কাছে কিন্তু বেশি চার্জ নেই গোপ্রোতেও। কালকে রাতে আমি কিছু চার্জ দিতে পারিনি, কিচ্ছু। এমন বৃষ্টি হলো, এমন হলো, ট্রান্সফর্মার বাস্ট করলো, পুরো কারেন্ট যে গেছিলো সেই রাত্রিবেলা এখনও অবধি আসেনি। তো একটা খুব প্রবলেম আমাদের যারা ভিডিও বানাই না, এই চার্জিং সেকশন না থাকলে না খুব প্রবলেম হয়ে যায়। কিছু করার নেই। চলো আজকে যেখানে যাচ্ছি সেটা তো পুরো দেখাবোই। ওখানে গিয়ে সব চার্জে দেবো। আগে না চার্জে দিলে কিছু ভিডিও করতে পারবো না। চলো এগোই। তো টাইম হয়ে গেছে এখন 10টা 19। আর এখান থেকে খুনিয়া মোড় হচ্ছে 5 কিলোমিটার। আমরা ওই খুনিয়া মোড় থেকেই চলে যাব বাঁ দিকে। চলো। আর রাস্তাটা দেখো বৃষ্টিতে ভিজে আরও মানে কত সুন্দর হয়েছে। মানে দুদিকে পুরো ফুল গাছে এত ফুল হয়ে আছে, দেখো সাদা সাদা, পুরো চকচক করছে সব গাছ। জঙ্গলটা তো এখন মানে এই বর্ষায় জঙ্গল কিন্তু অসাধারণ লাগে। দেখো পুরো চকচক করছে গ্রিন। আর তার মধ্যে রাস্তা, এত সুন্দর রাস্তা। তো খুব ভালোভাবে আমরা যাচ্ছি। চলো জার্নিটা আমরা মোড় মাথা পড়বে খুনিয়া মোড়। খুনিয়া মোড় থেকে আমরা বাঁদিকে যাবো। সেই রাস্তাটা তোমাকে দেখানোর চেষ্টা করব। যতক্ষণ চার্জ আছে ততক্ষণ তোমাদেরকে যতটা পারছি আমি অন বাইক দেখাচ্ছি। তারপরে তো হোটেলে গিয়ে সব চার্জ করে অবশ্যই সব কিছু দেখাবো। চলো এই রাস্তাটা একটু এনজয় করতে করতে এগোই। তো সামনেই হচ্ছে এই খুনিয়া মোড়। বাদিক থেকে আমরা চলে যাবো বীরপাড়া 42, আলিপুরদুয়ার 104, মূর্তি 6 কিলোমিটার, লাটাগুড়ি 24, জলপাইগুড়ি 50। চলো। আর সোজা দেখতে পাচ্ছ, সোজাটা হচ্ছে লাটাগুড়ি, ওটা লাটাগুড়ি ফরেস্টের। আমরা চলে যাবো বাঁ দিকে, মূর্তির দিকে। ওরে বাবা,
চলো আমরা, এটাও হাই রোড, খুব ভালো রাস্তা, সবাই জানো, যারা যারা এই রাস্তায় এসেছো তারা তো ভালোই জানো। চলো এবার আমার এই রাস্তাটা এনজয় করতে করতে এগোই, চলো এগোই। তো মাদারিহাট যেতে আমাদের বাকি আছে ওই 55 কি 53 কিলোমিটার মতো, আর এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টোল। আর এদিকে যে বৃষ্টি হয়েছে খুব বোঝাই যাচ্ছে, চারিদিকে খালি জল আর জল, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমার থেকে গোপ্রোতে তোমরা দেখতে পাবে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি দূরে পাহাড়গুলো। এই হচ্ছে ফার্স্ট টোল, আমরা টোলের বাদিক দিয়ে বেরিয়ে যাব। চলো, একদম সোজা রাস্তা মাদারিহাট, চলো এগোই। তো টাইম হয়েছে 12টা 23, আর মাদারিহাট ঢুকতে আমাদের বাকি ওই 7-8 কিলোমিটার মতো বাকি। দেখো কিরকম, মানে সত্যি এরা ডান দিকে জায়গা থাকে, বাঁদিকে জায়গা আছে, তাও ডান দিক দিয়ে এরকম একটা ওভারটেক করছে। হ্যাঁ সত্যি, এই করেই তো অ্যাক্সিডেন্টটা ঘটে। চলো, ওয়েদার আজকে ভালো রয়েছে এদিকে, ওদিকে তো খুব বৃষ্টি বাদল হয়েছে। তো বাড়িতেও ফোন করেছিলাম, কলকাতাতেও নাকি বাম্পার বৃষ্টি হয়েছে সকাল থেকে আজকে। এখন এখানে ওয়েদার ছিল খুব ভালো, একদম পরিষ্কার। তো চলো আগে আমরা মাদারিহাটের কোন মোড় থেকে আমরা কোন দিকে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা এগোই, কিছুটা এগিয়ে গিয়ে তোমাদেরকে পুরো কোনখান দিয়ে ঢুকছি আমরা সেটা তোমরা জানতে পারবে। চলো তাহলে সামনের দিকে এগোতে থাকি। এখন এই ডানাতে হচ্ছে আমার ইন্ডিয়ান অয়েল, আর এই হচ্ছে মাদারিহাট মোড়। এই মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে, আমাদের রিসর্ট হচ্ছে ডান দিকে। না এখন নেবো না, পরে কালকে নেবো, এখন যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে যাই। ক্রসিং বন্ধ হয়ে গেছে। পেছো আমাদের রিসর্টে পৌঁছাতে আর মাত্র 5 মিনিট বাকি। আর এই হচ্ছে ভেতরের রাস্তা, ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মোটামুটি চলেই এসছি। চলো একবারে রিসর্টে পৌঁছাই, গিয়ে ফ্রেশ হয়ে আমাদের ইচ্ছা আছে আজকে হলং রিভারে স্নান করতে যাওয়ার। দেখা যাক, সবই দেখাবো, স্নান করতে গেলে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে আমি রিসর্টে পৌঁছাই, তারপরে আমি ভিডিওতে আসি। একদম কাছাকাছি চলে এসেছি একদম, চলো। তো ফাইনালি এসে গেছি আমরা, অনেকক্ষণ চলে এসেছি আমার ডুয়ার্সের সব থেকে এই প্রিয় জায়গা। পেছন দিকে দেখো, দেখতে পাচ্ছ বং হলং রিসর্ট, যেটা বাচ্চুদার, যেটা বরাবর আমি এখানে থেকে এসেছি। তো এইবারে দ্বীপ এসছে আমার সঙ্গে, তার কীরকম কি লাগছে না লাগছে সেটা পরে আমি জানাবো, ও বলবে, ওর মুখ থেকে সেটা শুনবো। তো এসে তো ওর আশা করি আনন্দ লাগছে। এতক্ষণ তো মোবাইলে চার্জ ছিল না, সেটা কালকেই বলেছি, আজকে সকালেও বলেছি যে কালকে এরকমভাবে চার্জ কিছু দিতে পারিনি। তো যথারীতি এসে একটু রেস্ট নিলাম, সামনে একটু হলং রিভারে গেছিলাম, সেটার ভিডিও আমি করতে পারিনি কারণ তখন মোবাইলে আমার চার্জ ছিল না। তো যথারীতি এখন আমরা ফ্রেশ হয়ে এখন খাবার খেতে যাচ্ছি। চলো আজকে খাবারে কি থাকছে না থাকছে, রাতে আমাদের কি হচ্ছে না হচ্ছে, কিংবা কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব কিছু থাকছে। ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি আজকে দুপুরের খাবারটাও, এখানে তো জানো খাওয়া দাওয়া কতটা ভালো, কিংবা আমার সঙ্গে এই বাচ্চুদার কতটা রিলেশন, আজকের নয়, মানে ছোটো ভাইয়ের মতো আমাকে ভালোবাসে। মোটামুটি এটা আপ টু 3-4 বছরের রিলেশন হয়ে গেছে, যে বাচ্চুদের এখানে আসি, আমি থাকি, খুব ভালো লাগে আমার এখানে। মানে এই ব্যবহার আমি হয়তো অন্য কোথাও গিয়ে পাবো না। প্রথমত হচ্ছে এখানে ব্যবহার, মানুষের ব্যবহারটাই সব কিছু। তো চলো খাওয়া দাওয়া কী থাকছে না থাকছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। চলো খাওয়ার টেবিলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। অলরেডি সবাই খেতে বসে গেছে, দুপুরে খাওয়া দাওয়া চলছে। এদিকে ডাল ভাত, কি আছে, মটর তরকারি, আলু ভাজা, চিকেন, ওদিকে স্যালাড। বাহ, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নিই। আর এই হচ্ছে ডাইনিং, তো বরাবর সবাই চেনো। আর এই যে ডগিরা সব এখানে ভর্তি, ডগি বাবারা। কে
এগুলো সবাই একসঙ্গে থাকে, যে যেখানে যাবে তার সঙ্গে যাবে। 2000 years later. মোটামুটি টাইম হয়েছে 8টা, আর আমরা বেরিয়েছিলাম একটু বাজারে। আর আমি ডুয়ার্সে এলে না, একটা মিষ্টি দোকান আছে, তোমরা যদি ডুয়ার্স আসো এই জলদাপাড়া রেঞ্জে একদম মাদারিহাট মোড় থেকে একদম বাঁদিকে এসেই তোমাদের দোকান একটা পড়বে, ননিপাল সুইটস। মানে এই দোকানের প্রথমত তো সব থেকে বেস্ট হচ্ছে রসগোল্লা, যেটা কমলাভোগ, এটার নাম কমলাভোগ। আর আজকে আরেকটা জিনিস নিয়েছি, এটার নাম হচ্ছে মালাই চমচম। আর এখানে দইটাও কিন্তু খুব ভালো। দোকানটা কিন্তু বিরাট কিছু বড় নয়, অনেক হয়তো চোখে নাও দেখতে পারো যে রোডের দিকে ছোট্টর মধ্যে, কিন্তু দোকানের প্রতিটা জিনিস কিন্তু খুব ভালো, প্রতিটা মিষ্টি থেকে আরম্ভ করে যা আছে। আমি প্রতিবার এলে এই দোকান থেকেই মিষ্টি নিই, প্লাস রিসর্টের জন্য মিষ্টি নিয়ে যাই সবার জন্য। তো দারুণ। আর আজকে যে রসগোল্লা, একজন তো খেয়ে ফেলেছে অলরেডি, তোমাদেরকে দেখাচ্ছি, আমার থেকেই দেখাচ্ছি। এদিকে দীপ, মিষ্টিটা কেমন খেতে ভাই? মিষ্টিটা খেয়ে ফেলেছিস? 2 পিস খেয়ে ফেলেছিস? আর এই যে মালাই চপ, মানে এটা খেয়ে দেখতে, খেয়ে রাখতো, এটা খেয়ে বল কিরকম খেতে। শ্যামলদা, মালাই চপটা কিরকম? এই হচ্ছে দোকান, এই হচ্ছে দাদার দোকান, কিরকম খেতে? আর কিছু তো বল। ফ্লেভার আচ্ছা, কোনো ফ্লেভারই নেই বেসিক্যালি, কিন্তু দুধের যে এত সুন্দর একটা অসাধারণ। দই খাবি? চলো না খাই। আচ্ছা, এই হচ্ছে দাদার দোকান, একদম ওই যে বাইরের রোডের উপরেই একদম। ও ইউটিউবে আমার কেমন বানিয়ে দিলেন, খুব সুন্দর। এখানে সব রয়েছে মালাইগুলো বোঁদে ফোঁদে সব টুকের ওপরে ভিডিও চলে যাবে। তো চলে এসেছি আবার রিসর্টে। আর এই যে পেছন দিকে দেখো কৌশিকদার প্রতিবারের মতো এবারও লেগে পড়েছে কাজে, বারবিকিউ, মানে মেন মাস্টার লোক মানে। আর সত্যি কথা বলছি, এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কিন্তু অলরেডি, আর ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। আর এদিকে আগুন, বনফায়ারের আগুন জ্বলে উঠেছে, এই যে আগুন জ্বলছে। তো এরপরেও কিছু জিনিস থাকছে। আর এই যে এখানে এসছি যে অনেক জায়গায় আমি চিকেন এরকম বারবিকিউ খাই প্রতি জায়গায়, কিন্তু এই ডুয়ার্সে এই বন হলং রিসর্টে এসে যে বাচ্চুদার কাছে বা কৌশিকদার কাছে এসে যে এখানের যে তন্দুরির যে টেস্টটা পাই না, অন্য কোথাও পাই না। তো যখনই আসি না কেন এখানে এলে প্রতিবারই এখানে তন্দুরিটা আমি টেস্ট করি। কিন্তু সামহাও আজকে বৃষ্টিটা নেমে গেছে, জানি না কতক্ষণ এটা কী করে হবে না হবে, দেখা যাক কী করা যায় না করা যায়। চলো আগে রেডি হোক, রেডি হলে তন্দুরিটা কীরকম কী লাগছে না লাগছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। আর রাতে কি খাবার থাকছে, কে রান্না করছে আজকে, টোটাল সব কিছু থাকছে। তো বনফায়ারের আমাদের আগুন জ্বলে উঠেছে, এই যে বেশ দারুণ। অনেক কাঠগুলো শুকনো ছিল, এটাই ভাগ্য বলা। আর বৃষ্টিটা অত জোর হচ্ছে না এখন, একটু কম কম হচ্ছে। আর এই হচ্ছে চিকেন আমাদের ম্যারিনেট করা আছে পুরো, না পুরো একদম মশলা দিয়ে মাখানো আছে। আহা দারুণ। চারিদিকে এখন পুরো অন্ধকার একদম। এদিকে ওদিকে আমাদের সব ছেলেরা সবাই রয়েছে ওদিকে। আর এদিকটা দেখো গেটের ওদিকে পুরো ফুল অন্ধকার, মানে দেখতে পাচ্ছ পুরো। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো লাইটের আলোতে দেখতে পাবে। আর এইদিকে সব ডগি বাচ্চারা, ডগে আসো, আয় আয় আয়, দেখো সবাই আসবে এক্ষুনি, ডাকলেই সব চলে আসবে। আয়, এই দেখো একটা, আয় 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 এদিকে, 2, 3টে, আরও একটা আছে। আরেকটা কোথায় গেল? কালো একটা ছিল। তো ওদের জন্য কালকে একটুখানি চিকেন ভাত হবে কালকে ওদের জন্য। আর আজকে রাতে একটু বিস্কুট নাকি না ভাত, কী খাবি? খুব ভালো, কারণ এরা আমি যেখানে যাই আমার সঙ্গে সঙ্গে এরা আগে চলে যায়, আগে গিয়ে দেখে, তারপর আবার আমরা যাই। খুব ভালো খুব ভালো। আমার ঘরের গেটের সামনে গিয়ে শুয়ে থাকে। চলো আসো চলো যাও। চলো এবার এখানে সব রেডি হচ্ছে, এই কৌশিকদের সব রেডি করছে, চাপিয়ে দিয়েছে অলরেডি। এই যে বাবা কি বড় বড় পিস, কি সাইজ রে বাবা, দেখো পিসগুলো, দেখো বাপরে, আহা দারুণ দারুণ। এরকম বৃষ্টির ওয়েদারে এরকম তন্দুরি দারুণ। বলেছিলাম যে আজকে স্পেশাল কিছু হতে চলেছে। আর এই যে আমার বউ লেগে পড়েছে রান্নায়। আর এই যে কাঠের জাল, একদম এই কাঠের জালে কিন্তু একটু আগে তন্দুরি হলো। আর এইখানে হচ্ছে এখন দেশি মুরগির মাংস রান্না।
আহা কালারটা কি আসছে দেখো, সেই খেতে হবে সেই। এখন আর আগুন কি করে কমাবে? তো এই দিকগুলোতে ও খুব পরিবারী, মানে যেখানেই হোক না কেন রান্না বান্না এই পাহাড়ে এসে কিংবা এই জঙ্গলে এসে এই রান্না মাংস রান্না করা কিংবা অন্য কিছু রান্না বান্না করা ও একদম উঠে পড়ে। তো যাই হোক, আজকে নিশ্চয়ই রাতের খাওয়া দাওয়াটা দারুণ হবে। এখন তো তন্দুরি আমরা খাচ্ছি, আর সঙ্গে হেল্প করছে এই কৌশিকদা এদিকে রয়েছে একদম হেল্পিং হ্যান্ড। তো এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু এই দাদার নাম্বার থাকবে। এই দাদা কিন্তু প্রচুর জায়গা চেনে, কিন্তু আমাদের কিন্তু বাইকে করে কিংবা হেঁটে কিন্তু অনেক জায়গা নিয়ে যায়, আগেও নিয়ে গেছে। তো চলো এখানে রান্না বান্না চলুক। ও হা দেখো কাঠের জালে মাংস রান্না, বাড়িতে কি থরি আমরা খেতে পারি? বাড়িতে হলে কিন্তু ওই গ্যাসের যে রান্না হয়, এখন কিন্তু হালকা যে স্মেলটা এখন উঠছে না, দারুণ দারুণ স্মেলটা। এটা 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 তুমি কতবার করছো এখানে এসে? 4-5 বার হয়ে গেছে অলরেডি। তো আজকে মুরগির মানে মোরগটা হেভি ছিল আজকে। এই মোরগটা কোথা থেকে নিয়েছিল? এখান থেকে নাকি? বাড়ির না, এসে দেখিয়ে নিয়ে গেল মোরগটার কি সাইজ বাবা। তো চলো রান্না বান্না কমপ্লিট হোক, খাবার টেবিলে তোমার সঙ্গে দেখা হচ্ছে তাহলে। ফ্রি হয়ে গেছে এখন 12টা 12:30 মতো বাজে, আর আমরা খেতে যাব। আর আমি দাঁড়িয়ে ছিলাম একদম মানে রিসর্টের একদম লবির সামনে। তো এখানে যারা থাকে তারা দুবার দুটো আওয়াজ পেয়েছে। তো আওয়াজটা এসছে একদম জঙ্গলের ভেতর থেকে। তো যথারীতি জানি না এখন জঙ্গলের ভেতরে কী আছে না আছে। তো তোমাদের জঙ্গলটা এখন কি করে দেখাবো, কারণ জঙ্গল পুরো একদম অন্ধকার, আর বারান্দা থেকে তো সেটা মানে দেখানোটা খুব মুশকিল। মানে ডান দিকটা পুরো তো ফরেস্ট, এবার রাত্রিবেলা যদি কিছু ঢোকে সেটা যতক্ষণ না সামনে আসবে ততক্ষণ মানে বোঝাটা খুব চাপ। আর কদিন ধরে এখানে খুব নাকি উৎপাত চলেছে হাতির। তো যাই হোক, আমি তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি ওইখানে আমার যে রুম আছে রুমের পাশে আমি বসে তোমাদেরকে ওই জঙ্গলটা একটু দেখাবো। চলো খাওয়া কী কী দিয়েছে আমি এখন দেখাই, আর বউয়ের হাতে বানানো দেশি মুরগিটা দেখাই। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া। এইটা কি? ও এটা দেশি মুরগি, পাফা সব নিয়ে নিয়েছি। আর এই যে কচুর ফুল তুলে নিয়ে এসেছিল আমার বউ। আলু কোয়াশের তরকারি, ডাল, পটল এত কিছু, পাপড় ভাজা, দেশি মুরগি। হ্যাঁ এত কিছু কেন করেছে? তো যথারীতি সবাই বসে গেছি, আর খাওয়া দাওয়ার পর আমি রুমে যাই। রুমের আমার যে বসার জায়গা আছে, যেটা আমি প্রতিবার এসে বসে থাকি, তো ওখানে বসে তোমাদেরকে বাইরের যে এখন যে কীরকম চলছে না চলছে, কীরকম অন্ধকার ওখানটা সেটা তোমাদেরকে দেখাবো। দেন আমি রেস্টে যাব। তো চলো আগে খাওয়া দাওয়া করি, দেন আমি আসছি ভিডিওতে। এখন আমরা এই বারান্দার মধ্যেই বসে আছি। এখানে জাস্ট তোমাদের জঙ্গলটা একটু দেখাই। এই হচ্ছে জঙ্গল, দেখো কিছু দেখা যাচ্ছে না, এনিথিং, পুরো ঘুটঘুটে অন্ধকার। এটা হচ্ছে জলদাপাড়ার রেঞ্জ, আর এইখানটাই আগের বারে এসে আমি তোমার একটা বাইসনকে দেখতে পেয়েছিলাম, আর এখান থেকেই মেন হাতি ফাতি সব কিছুই পেরোয়। যাই হোক, আমরা এখানে বসে আছি। এই যে একটা অ্যাটমসফিয়ার, জঙ্গলের যে অ্যাটমসফিয়ার, এটা কিন্তু ফিল করাটা আমি মনে করি দারুণ। আমি যারাই আসছো ডুয়ার্সে তাদেরকে বলবো এটাকে ফিল করো এসে। তো মোটামুটি আমরা এখানে 1-1:30 অবধি তো বসবো, যদি কিছু সাইটিং পাই। তো মনে হয় না এখন কোনো সাইটিং পাবো, যদি কিছু সাইটিং পাই অবশ্যই তোমাদের দেখাবো। আদারওয়াইজ নালে আমরা 1:30 অবধি বসে নিজেরা, কারণ 2 দিন পরেই কালকের দিনটা খালি আর আছে, এরপরে আমরা সবাই বাড়ি চলে যাব। আবার যে যার মতো নিজের কাজ, নিজের সব কিছু। কলকাতায় গেলে আর এইসব জিনিস অবশ্যই নয় ফিল করা যাবে না, এখানে গেলে গাড়ির হর্ন, মানুষের কোলাহল এইসব। তো যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো, আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো করো, যদি ভালো লাগে তোমাদের। চলো আর কথা বাড়াচ্ছি না। আর কালকে কিন্তু আমরা
নতুন জায়গায় যাচ্ছি সকালবেলায়, তার জন্য কিন্তু পরের ভিডিওটা দেখতে ভুলো না। চলো এখন তাহলে গুড নাইট। আর কিছু যদি ভালো কিছু পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে।